4 বছর ধরে শুধু নির্মাণ করা হয়েছে সেতুর পিলার। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, চাতলপাড় এবং সরাইলের ঔরাইল ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সড়কটির উপর দিয়ে 9টি সেতু নির্মাণে ঠিকাদারে কাজ পায় হাসান এন্টারপ্রাইজ এবং মুস্তফা কামাল এন্টারপ্রাইজ। কিন্তু ঢিমেতালে সেতু নির্মাণের কাজ চলায় দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। অনেক সময় ডুবে যায়, অনেক সময় বয় ওই সব কিছু বুঝে যায়। আমরা সামনে কিছু বললে ওরা আমাদের জাতাফাতা জারি বাড়ি দেয়, অনেক ধরনের বিভিন্ন ধরনের হুমকি দেয়। ব্রিজের ইট বালু সিমেন্ট গুলো যে দিয়ে তৈরি করতেছে আসলে এগুলো লো কোয়ালিটির। আমরা এরপর যাইতে পারতাছি না, আমরা ছাত্ররা যাইতে পারতেছে না, যা কষ্টে করতেছি। ঠিকাদার এবং যে কন্ট্রাক্টর ব্রিজের, তারা একদম নিম্নমানের কাজও করতেছে এবং সময় মতো কাজ আগাইয়ে নিতেছে না। এই অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের তাগিদ দিয়েছে এলজিডি ও জেলা প্রশাসন। এখন একটু বর্ষা, হয়তো আমরা সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাজটাকে ফুল সুইংয়ে চালানোর চেষ্টা করব। ঠিকাদারি যে আইন শৃঙ্খলা আছে সেগুলোর মধ্যে এনে তাকে আমরা চাপের মধ্যে রেখেছি, আশা করি যে সে কাজ করে দিবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেতুগুলো এলজিডির কাছে হস্তান্তর করা হবে বলে দাবি ঠিকাদার প্রতিষ্ঠান দুটির। যখন আমি লাস্ট ফিনিশিংয়ে গেলাম, যাওয়ার পরে ওইখানের এলাকার কিছু দুষ্ট লোকজন হুমকি দিয়ে হয়রানি করে আমার লোকজন ওইখান থেকে বিতাড়িত করে দিয়েছে। গভর্নমেন্ট তো আর খালি খালি ঠিকাদারদেরকে কাজ দেয় না, তাদের ক্যাপাসিটি দেখেই কাজ দেয়। 9 ব্রিজ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 108 কোটি টাকা, আর মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।